সকাল ৬টায় শুরু হওয়া অনুশীলন শেষ সন্ধ্যা ৬টায়। মাঝে নেই কোনো অবসর, নেই মোবাইল ব্যবহারের অনুমতি। সফলতার যে কোনো শর্টকাট নেই, জলজ্যান্ত প্রমাণ প্রিয়াংশ আরিয়া। কঠোর অধ্যবসায়ের প্রতিদানও পেলেন হাতে নাতে। আইপিএলে খেলতে নেমে নিজের চতুর্থ ম্যাচেই পেলেন সেঞ্চুরির দেখা, যা কিনা টুর্নামেন্ট ইতিহাসের চতুর্থ দ্রুততম শতক। প্রিয়াংশ আরিয়া ক্রিকেট দুনিয়ায় নতুন সেন্সেশন। আইপিএল মেগা নিলামে ভিত্তিমূল্যের প্রায় 12 গুণ বেশি দামে যাকে দলে ভিড়িয়ে লাভবান হয়েছে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস, যার প্রমাণ মিলল টুর্নামেন্টের শুরুতেই। তবে রাতারাতি তারকা বনে যাওয়া প্রিয়াংশের সফলতার পেছনের গল্পটা অধ্যবসায় আর একাগ্রতার। দিল্লির অদূরের এক ক্রিকেট একাডেমি থেকে উঠে এসেছেন প্রিয়াংশ। কোচ হিসেবে পেয়েছেন সঞ্জয় ভারদ্বাজকে, যার হাত ধরে যেমন উঠে এসেছে গৌতম গম্ভীরের মতো তারকা, তেমনি হালের জনপ্রিয় নীতিশ রানার মতো ক্রিকেটার। কেমন যায় তার একাডেমির একটি স্বাভাবিক দিন বর্ণনা করেছেন প্রিয়াংশের কোচ নিজেই। এখানে আমরা সকাল ৬টায় অনুশীলন শুরু করে শেষ করি বিকেল ৬টায়। মাঝে কোনো বিরতি নেই। ছেলেরা দিনের বেলা মোবাইল ব্যবহার করার অনুমতিও পায় না। নিজের রেকর্ড গড়া শতকের পর স্মরণ করেছেন কোচকে, পেয়েছেন সামনে আরও ভালো করার আশীর্বাদ। আইপিএলের মতো আসরে আনক্যাপড ব্যাটার হিসেবে টুর্নামেন্টের চতুর্থ দ্রুততম শতক, মাত্র ৩৯ বলে। সামর্থ্যের জানান দেওয়ার জন্য এর চেয়ে দুর্দান্ত আর কি হতে পারে। তবে আইপিএলে যে ভালো কিছু করবেন তার পূর্বাভাস দিয়েছিলেন দিল্লির ঘরোয়া টুর্নামেন্টে। 10 ইনিংসে যেখানে নামের পাশে প্রায় 200 স্ট্রাইক রেটে করেছেন 608 রান। আর আইপিএল নিলামের আগের দিন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খেলেছেন 43 বলে 102 রানের ইনিংস। এরপরই 30 লাখ ভিত্তিমূল্যের প্রিয়াংশকে 3 কোটি 80 লাখ রুপিতে দলে নেয় পাঞ্জাব, যা এবারের আইপিএল আনক্যাপড ক্রিকেটারদের মধ্যেও সর্বোচ্চ। রিফাত হোসেন, চ্যানেল 24।